টালিউড অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশের দর্শকদের কাছে সবচেয়ে বেশি পরিচিতি পান শাকিব খানের বিপরীতে অভিনীত প্রিয়তমা সিনেমার মাধ্যমে। ছবিটি মুক্তির পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। পরে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও প্রিয়তমাকেই নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন মনে করেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়তমার স্মৃতিচারণ করে ইধিকা বলেন, প্রিয়তমার সময়কালটা ভীষণ মিস করি। আমার আজও মনে পড়ে, প্রথম যেদিন ঢাকা গিয়েছিলাম সেদিন সন্ধ্যায় বিএফটিসি ঘুরতে গিয়েছিলাম, অনেকটা সময় সেখানে কাটিয়েছিলাম। এরপর হাতিরঝিল ঘুরে একটি কফি শপে কফি খেয়েছিলাম। তিনি আরও বলেন, এর কয়েকদিন পরই শুরু হয় প্রিয়তমার শুটিং। শাকিব খানের সঙ্গে এটিই ছিল আমার প্রথম সিনেমা। কাজ শেষ করে কলকাতায় ফিরে যাই। পরের সিনেমা মুক্তি পাওয়ার পর চারদিকে দারুণ সাড়া পড়ে যায়। সিনেমাটি মুক্তির পর দর্শকের ভালোবাসার কথা স্মরণ করে ইধিকা বলেন, আমি মাকে নিয়ে ঢাকায় এসেছিলাম প্রিয়তমা দেখতে। বসুন্ধরা সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে বসেই সিনেমাটি উপভোগ করেছি। মুখে মাস্ক থাকার পরও সিনেমা শেষে বের হওয়ার সময় দর্শক আমাকে চিনে ফেলেছিলেন। সেই ভালোবাসা আজও ভুলতে পারিনি। প্রিয়তমাকে নিজের জীবনের অন্যতম বড় প্রাপ্তি উল্লেখ করে তিনি বলেন, সত্যি বলতে কি, প্রিয়তমা আমার জীবনের আশীর্বাদ। ঠিক এমন ধরনের গল্পেই আমি বাংলাদেশের সিনেমায় আরও অভিনয় করতে চাই। জানি না আবার সেই সুযোগ আসবে কিনা।